بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال رسول الله صلى الله عليه وسلم إن الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز محترم মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকর। রব্বুল আলমিন আমাদেরকে এই মুহূর্তে ইয়ত ইন্তেফাদা মোহাম্মদপুর এর উদ্যোগে আয়োজিত ইসলাহি মাহফিলে আলোচ্য বিষয় মুমিনের জীবনে লক্ষ্য উদ্দেশ্য, মুমিনের জীবনের লক্ষ্য উদ্দেশ্য শীর্ষক আলোচনায় ইসলাহি মাহফিলে আল্লাহ আমাদেরকে আলোচনা করার জন্য, আলোচনা শোনার জন্য আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন, একত্রে বসার তৌফিক দিয়েছেন। এজন্য মহান রব্বুল আলমিনের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। জীবনের লক্ষ্য উদ্দেশ্য এই বিষয়ে আলোচনা শুরু করার আগে আমাদের জীবনটা যে আল্লাহ তাআলা অপ্রয়োজনে বা খুব ছোটোখাটো কোনো উদ্দেশ্য নিয়ে আল্লাহ সৃষ্টি করেন নাই, এই বিষয়টা বোঝার জন্য একটা ভূমিকা, ছোট্ট করে একটু ভূমিকা কথা বলে আমি আলোচনা শুরু করছি। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ধারণা করছো যে তোমাদেরকে আমি অহেতুক এমনি এমনি সৃষ্টি করেছি? এটাকে আমরা আমাদের আরবি গ্রামারের ভাষায় বলি যে এটা ইস্তেফহামে ইনকারি, মানে হলো কিছুটা নেতিবাচক বোঝানোর জন্য, যে এর অর্থ হলো যে তোমরা এরকম ভাবনা ভেবো না যে আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি। যেমনিভাবে আপনি দুনিয়াতেও আসমানকে আল্লাহ কত সুন্দর করে সাজিয়েছেন, জমিনকে আল্লাহ কত সুন্দর করে সাজিয়েছেন, কত ধরনের মখলুকাত রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, মানুষকে আশরাফুল মখলুকাত হিসেবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বিশাল বড় দুনিয়া, আল্লাহ তাআলা সৃষ্টিরাজি, যেদিকে তাকান সেদিকে দেখবেন। এটা তো একটা পর্যায়, কিন্তু আপনি যদি সেই সুদূর কোনো আফ্রিকার জঙ্গলে গিয়েও ভাঙাচোরা, অব্যবহৃত, পরিত্যক্ত একটা যদি ঘর দেখেন, সেখানে যদি এমন কিছু আসবাবপত্র আছে সেটা বহুকাল পর্যন্ত কেউ ব্যবহার করছে না, একেবারেই পরিত্যক্ত, একেবারে অব্যবহৃত, ভাঙাচোরা একটা ঘর যদি আপনি দেখেন, আর কেউ যদি আপনাকে বলে যে এই ঘরটা আসলে কেউ বানায় নাই, এটা এমনিতেই এখানে পড়ে আছে, কালের পরিবর্তনে, সময়ের পরিবর্তনে এটা এমনি এমনি হয়ে গেছে, আর এই ঘরের এমনি এমনি এখানে আছে, এই কথাটা যদি আপনাকে কেউ বলে, আপনি কি এটাকে বিশ্বাস করবেন? অসম্ভব বিষয়।
আপনি বলবেন যে না, কেউ না কেউ এখানে এসেছে, এই ঘরটা তারা বানিয়েছে, তারা হয়তো চলে গেছে, ব্যবহার হচ্ছে না, এই জন্য এটা পরিত্যক্ত হয়ে আছে। এই ভাঙাচোরা বিরান পরিত্যক্ত এই ঘর, এটাকেও যদি কেউ মনে করে যে এটা এমনি এমনি হয়নি, এটাকে বানানো হয়েছে, তাহলে বিশাল বড় দুনিয়া দেখার পর শুধুমাত্র তাদের জন্যই এই ধরনের কথা বলা সম্ভব যে সব কিছু কালচক্রে এমনি এমনি প্রাকৃতিকভাবে এমনি এমনি হয়ে গেছে। এটা শুধুমাত্র যারা নাস্তিক তারাই বলতে পারে। কোনো ইমানদার, কোনো বিবেকবান বুদ্ধিমান কোনো মানুষ দুনিয়াকে দেখে, দুনিয়াতে আল্লাহ তাআলার এই কুদরত দেখার পরও কেউ এই কথা বলতে পারে না যে এই দুনিয়া এমনি এমনি হয়েছে, আমরা এমনি এমনি দুনিয়াতে এসেছি, আবার আমরা এমনি এমনি দুনিয়া থেকে চলে যাব। এটা কোনো বিবেকবান বুদ্ধিমান মানুষ এই জাতীয় কথা বলতে পারে না। নাস্তিকরা এই জাতীয় কথাবার্তাগুলো বলে। এজন্য তাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য একরকম। কাফের, মুশরিক, বেদিন, বেঈমান যারা আছে তারা একরকম বলে, তারা এক দৃষ্টিভঙ্গিতে দুনিয়াকে দেখে, এজন্য তাদের কাছে দুনিয়াটা ভিন্ন রকম। কিন্তু একজন ইমানদার তারা এটা মনে করে না। একটা ন্যাচারাল প্রাকৃতিক জিনিস যদি আপনি বলেন, যেমন নাকি কথার কথা এখানে একটা পানির ট্যাঙ্কি আছে, এখানে একটা পাইপ দিয়ে একটা লাইন দেওয়া হয়েছে, এখন প্লাস্টিকের পাইপ দিলেও পানি আসবে, এখানে যদি স্বর্ণের পাইপ একটা লাগায় তাহলে পানি আসবে, এখানে যদি কাচের স্বচ্ছ একটা পাইপ লাগায় তাহলে কি আসবে ভাই? পানি আসবে, কারণ এখানে আছেই পানি। ন্যাচারাল সিস্টেম হলে আপনি যেই নল দিয়ে বের করেন এখান থেকে পানি আসবে। কিন্তু মাটি এক, জায়গা এক, আপনি এক এক বীজ লাগাবেন আর সেখান থেকে এক এক রকমের স্বাদের ফল আসবে, রং বেরঙের গাছের পাতা বেরোবে, আর আপনি বলবেন এটা খুব ন্যাচারালি প্রাকৃতিকভাবে হচ্ছে। জায়গা তো একই মাটির, ওই মাটির রস তো এই গাছ যেভাবে নিচ্ছে ওই গাছও এই একইভাবেই নিচ্ছে। তাহলে চারা খেজুরের হলে রস মিষ্টি আর করলা হলে তিতা, এটা কেন হবে? তাহলে এটা আমার ন্যাচারালভাবে হয় কীভাবে, প্রাকৃতিকভাবে হয় কীভাবে? অতএব কোনো কুদরতওয়ালার কুদরতের দ্বারা এগুলা হচ্ছে, যেটা নাস্তিকরা বুঝার তাদের ক্ষমতা নেই, যার কারণে তারা বুঝতে পারছে না। তো আমি যে ভূমিকা কথাটা বলেছি সেটা হলো, একটা জিনিস খুব স্বাভাবিকভাবে আমরা বুঝি, যে কোনো ব্যক্তির গন্তব্য যত কাছে হয় তার প্রয়োজনটা তত ছোট হয়, গন্তব্য যত দূরে হয় প্রয়োজনটা অনেক বড় হয়। আমরা তো পুরাটাই শহরে থাকি, তারপরেও গ্রামে থাকলে আরও বোঝানোটা আরেকটু সহজ ছিল। আমাদের শহরের মানুষ যদি কোনো প্রয়োজন শহর থেকে সারা যায়, তাহলে ওই প্রয়োজন পুরা করার জন্য কেউ ইন্ডিয়াতে যাবে না। এটা খুব সহজ জিনিস, মানে তার প্রয়োজনটা এমন, যদি আমাদের এই বাইতুল ওয়াহাবের আশপাশ থেকে যদি আমার প্রয়োজনটা সারা যায়, তাহলে কেউ ওই টাউন হল যাবে না। আবার টাউন হলে যে প্রয়োজনটা পুরা করা যায়, সেই প্রয়োজন পুরা করার জন্য কেউ ধানমন্ডি যাবে না। যখন কাছ থেকেই আমি আমার প্রয়োজনটা পুরা করার জন্য যাচ্ছি, তাহলে বোঝা গেল আমার ছোটোখাটো প্রয়োজন, তেমন কোনো বড় না প্রয়োজনটা, যেটার জন্য আমাকে ধানমন্ডি যেতে হবে অথবা টাউন হল যেতে হবে। আর একজন মানুষ তার প্রয়োজনে যদি ঢাকার শহরে তার প্রয়োজন না পুরা করে ইন্ডিয়া যাওয়ার চিন্তা ভাবনা করে, তাহলে আমাকে বুঝতে হবে প্রয়োজনটা আর একটু বড়, যার কারণে এই প্রয়োজন পুরা করার জন্য ঢাকার শহরে ব্যবস্থা না থাকায় আমাকে ইন্ডিয়া যেতে হচ্ছে। বিষয়টা তো এরকমই ভাই। কেউ যদি মিডল ইস্টে যায়, সিঙ্গাপুর যায়, তাহলে সেখানে মনে হবে যে না, প্রয়োজনটা আরেকটু বড়। আর যদি সেই শুধু ইউরোপ আমেরিকাতে কেউ চলে যায়, তাহলে যেই প্রয়োজনেই সে যাক না কেন, ছোটোখাটো কোনো প্রয়োজনে তার প্রয়োজন পুরা করার জন্য কেউ কোথায় যায়নি? আমেরিকাতে যায়নি। আমার শুধু পাঞ্জাবি লাগবে আর পায়জামা লাগবে অথবা শার্ট প্যান্ট কিনবো, এই জন্য কেউ আমেরিকায় চলে যায় না। এই প্রয়োজন পুরা করার জন্য তো ঢাকাতেই বেশ ভালো ভালো জিনিসপত্র আছে। এই একটা খুব সাধারণ একটা উদাহরণ, এটা আমরা বুঝি যে যেই সফরের বা যেই ব্যক্তির গন্তব্য যত দূরে হয়, যেই সফরের গন্তব্য যত দূরে হয়, তার লক্ষ্য উদ্দেশ্য প্রয়োজনটাও কি হয় ভাই? তত বড় হয়। কথাটা বোঝা আসছে না ভাই? আমরা দেখি খুব ছোট সময়ের জন্য আমরা দুনিয়াতে এসেছি,
কিন্তু আমাদের এই হায়াতের সফর এখান থেকে শুরু হয়নি। আমাদের কোরআন সাক্ষ্য দিচ্ছে যে আমরা রুহের জগতে ছিলাম, আলমে আরওয়াহ বা আলমে আলাস্তু কোরআনের ভাষায় আমরা সেই জায়গায় ছিলাম, রূহ আকারে ছিলাম। কতদিন ছিলাম আল্লাহ ভালো জানেন, কতদিন ছিলাম। আল্লাহ যখন চেয়েছেন আমার বাবার পৃষ্ঠদেশে বীর্য আকারে, সেখান থেকে মাতৃগর্ভে একেবারে সেই বিক্ষিপ্ত বীর্য মায়ের গর্ভে রেহেমের মধ্যে রক্ত, এরপরে গোশত, এরপরে এই আকৃতিতে, সেখানেও আমি একটা মোটামুটি একটা সময় সেখানেও আমি ছিলাম। রুহের জগতেও আমি ছিলাম, মাতৃগর্ভেও আমি ছিলাম, এখানেও আমি আছি। রুহের জগতেও আমি থাকতে পারবো না, পারি নাই। মায়ের গর্ভ আমাকে রাখা হয়নি, এই দুনিয়াতেও আমাকে থাকতে দেয়া হবে না। এই 3 মঞ্জিল মোটামুটি আমাদের শেষ হয়ে গেলেও যে আমাদের গন্তব্য এসে যাবে, বিষয়টা এমন নয়। রুহের জগতে 1000 বছর ছিলাম না লাখ বছর ছিলাম আল্লাহ ভালো জানে। মায়ের গর্ভে হয়তো কাছাকাছি 1 বছর 9 মাস 10 মাস একটা সময় আমরা ছিলাম। সেখানেও সফর শেষ। দুনিয়ার হায়াতের সফর শুরু হয়েছে। 60 বছর 70 বছর 80 বছর 90 বছর পর্যন্ত বসবাস করব। সফর কিন্তু এখানেও শেষ না। আলমে কবর বা আলমে বরজখ, ইন্তেকালের মধ্য দিয়ে আমাদের জগৎ পরিবর্তন হবে। সেখানেও আমরা কতকাল থাকবো আল্লাহ ভালো জানেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে, কিয়ামতের মধ্য দিয়ে আমাদের পুনরুত্থান ঘটবে। তো সেই পুনরুত্থান দিবস কবে হবে আল্লাহ ভালো জানেন। 1000 বছর থাকবো না লাখ বছর থাকবো না কোটি বছর থাকবো আল্লাহ ভালো জানেন। গন্তব্য সেখানেও নয়, সে কবর জগৎ থেকেও আমাদেরকে বের করা হবে। ময়দানে মাহশারে সেখানে আমাদের জন্য হিসাব নিকাশ, সেখানেও একটা লম্বা সময় আমাদেরকে সেখানে থাকতে হবে, হিসাব নিকাশ আমাদেরকে দিতে হবে। কিন্তু সেটাও আমার চূড়ান্ত গন্তব্য নয়। সেখান থেকে সেই ফুলসিরাত পাড়ি দিতে হবে। এরপরে আমার জান্নাত জাহান্নাম চূড়ান্ত গন্তব্য। তাহলে আমাদের এই হায়াতের সফরও কোনো ছোটোখাটো বিষয় নয়, কাছের সফর নয়, দীর্ঘ সফর। আমাদের এই হায়াতের সফর দীর্ঘ একটা সফর। তো আগেই বলেছি, সফর যত দীর্ঘ হয় সফরের উদ্দেশ্য তত কি হয়, বড় হয়। তাহলে রব্বুল আলামিন আমাদেরকে কোনো ছোটোখাটো প্রয়োজনে আমাদেরকে কি করেন নাই ভাই, সৃষ্টি করেন নাই। আল্লাহ অনেক বড় উদ্দেশ্যে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। এজন্য সেই উদ্দেশ্য লক্ষ্য যদি আমরা বুঝতে সক্ষম না হই, তাহলে আমরা সঠিক পদক্ষেপ আমরা আমাদের হায়াতের বিষয়ে আমরা গ্রহণ করতে পারবো না। লক্ষ্য উদ্দেশ্য সেটা যদি সঠিক হয়, গন্তব্য যদি আমার ঠিক থাকে, তাহলে আমি সঠিক পথ অবলম্বন করা আমার জন্য সহজ। কেউ বলতে হবে না। আমি যদি ঠিক করে ফেলতে পারি যে আমি চিটাগং যাব, তাহলে আমাকে কেউ না বললেও চিটাগাং কিভাবে যেতে হবে আমি আমার গরজেই গাড়ি পথ সব কি করে নিব ভাই, ঠিক করে নিব। কিন্তু আমি যাব কোথায়, আমার লক্ষ্য উদ্দেশ্য কি, আমার গন্তব্য কোথায়, এটা যদি আমি ঠিক করতে না পারি অসুবিধাটা তখন আমি সঠিক পথ কি করতে পারবো না ভাই, ধরতে পারবো না। বিষয়টা বোঝা আসছে ভাই? এই জন্য আমাদের যেটা আমরা আমাদের পরিভাষায় বলি মকসদে হায়াত জিন্দেগি, আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য এবং গন্তব্য, এটা আমাকে সঠিকভাবে আমাকে ঠিক করতে হবে। আমি আপনাদের সামনে একখানা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছি। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, এই দুনিয়াকে আমার আর আপনার জন্য সৃষ্টি করা হয়েছে। আমাকে দুনিয়ার জন্য সৃষ্টি করা হয়নি, বরং দুনিয়াকে আমার জন্য সৃষ্টি করা হয়েছে। কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, দুনিয়ার মধ্যে যা কিছু আছে, যা কিছু আমরা দেখি,
এই সব কিছু রব্বুল আলামিন আমাদের কল্যাণে সৃষ্টি করেছেন। এখন এই বিষয়ের প্রামাণ্য আলোচনা, এটার জন্য আমি সময় খুব উপযোগী মনে করছি না। সায়েন্টিফিকভাবেও এই বিষয় একেবারেই স্বীকৃত। আর আমরা একটু বিবেক খরচ করলেও যদি আমরা তাকাই, দুনিয়ার সব মানুষ যদি কথার কথা মরে যায়, সূর্যের কি হবে? কিচ্ছু হবে না। আমার বেঁচে থাকায় তো সূর্যের উদয় অস্ত যাওয়ার সাথে কোনো সম্পর্ক নাই। আমার বেঁচে থাকা মরে যাওয়ার সাথে এই বাতাস যে অক্সিজেন যে চলছে পৃথিবীতে, আমার বেঁচে থাকা মরার সাথে এটার কোনো সম্পর্ক নাই। পৃথিবীতে রব্বুল আলামিন পানি সৃষ্টি করেছেন। এই পানি আমার জীবনে জীবিত থাকা মরার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তবে পানি যদি না থাকে আমি বাঁচব না। তাহলে পানিকে আমার জন্য সৃষ্টি করা হয়েছে, আমাকে পানির জন্য সৃষ্টি করা হয়নি। আমি যদি না থাকি আসমানে জমিনের কিছু হবে না, কিন্তু আসমান যদি না থাকে তাহলে আমার জন্য বেঁচে থাকা বড় দায় হয়ে যাবে। অক্সিজেনের লেয়ারটা যদি ঠিক না থাকে তাহলে আমার জন্য বেঁচে থাকা সম্ভবপর হবে না। কিন্তু আমি যদি দুনিয়ার থেকে চলে যাই, অক্সিজেনের কোনো অসুবিধা নেই। বিষয়টা বোঝা আসছে না ভাই? ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়াকে আমার আর আপনার জন্য সৃষ্টি করা হয়েছে। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে আপনাকে আখিরাতের জন্য সৃষ্টি করা হয়েছে। আমি দুনিয়ার জন্য নই। আমি কিসের জন্য ভাই? আখিরাতের জন্য। আমি আখিরাতের জন্য। এজন্য হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার, যে ব্যক্তি সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, হারামাল্লাহু আলাইহিন নার, সে ব্যক্তির জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। যেটা বলছিলাম যে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য আমাদেরকে আখিরাতের জন্য, পরকালকে কেন্দ্র করে আমাদেরকে কি করা হয়েছে ভাই? সৃষ্টি করা হয়েছে। এখানে যারাই আছেন অধিকাংশ জওয়ান মানুষ, জীবনের একটা বড় সময় যদি আল্লাহ তাআলা এভারেজ হায়াত আমাদেরকে দিয়ে রাখেন, আমাদের জন্য এখনো সুযোগ আছে জীবনের মধ্যে অনেক পরিবর্তন আনা। এখনো যদি আমরা আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে ঠিক করে আমরা যদি এখনো পথ চলি, ইনশাআল্লাহ এখনো হেদায়েতের পথে যদি আমরা চলি, সঠিক পথটা যদি আমরা ধরতে পারি, আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে যদি আমরা ঠিক করতে পারি, এখনো আমাদের পক্ষে সম্ভব সিরাতে মুস্তাকিম দিয়ে যদি আমরা চলি, তাহলে এই পথ আল্লাহ পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিবে ইনশাআল্লাহ। এজন্য আমি আপনাদেরকে বিশেষভাবে এই বিষয়টা আমি বলবো যে কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়ে হেদায়েত দিয়ে দিয়েছেন। আমি যে কালিমা সংক্রান্ত যে আয়াত পড়েছি, এখানে মৌলিকভাবে আমাদের জীবনের জন্য, আমাদের এই দুনিয়াতে কাজ করার জন্য আমরা যাই করব, এটাকে যদি আমরা আখিরাতকে উদ্দেশ্য করে যদি আমরা দুনিয়ার সব কাজ করি, এক্ষেত্রে মোটামুটি 4টা জিনিস আমাদের সাথে থাকলে ইনশাআল্লাহ আমরা কখনো পথ হারাবো না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর বিষয় হলো আল্লাহকে আমাদেরকে চিনতে হবে, জানতে হবে, আল্লাহকে মানতে হবে, আল্লাহর পরিচয় জানতে হবে এবং আল্লাহকে কি করতে হবে ভাই? মানতে হবে। আমাদেরকে আল্লাহ লাগবে, আর আল্লাহকে বুঝার জন্য, আল্লাহকে মানার জন্য কালামুল্লাহ লাগবে। তাহলে 1 নম্বর হলো আল্লাহ, আরেকটা হলো কালামুল্লাহ, আরেকটা হলো রাসূলুল্লাহ, আরেকটা হলো সুন্নাতুর রাসূলিল্লাহ। 4টা জিনিস, এটা আমাদের সবসময় সাথে থাকতে হবে, আমাদেরকে ধারণ করতে হবে। এই 4টা জিনিস যদি আমাদেরকে ঠিক থাকে, তাহলে আমাদের জীবনের লক্ষ্যে, আমাদেরকে আল্লাহ যে জন্য সৃষ্টি করেছেন এবং যার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সে উদ্দেশ্যে সফলতার জন্য আমরা ইনশাআল্লাহ কখনো পথ হারাবো না। ইনশাআল্লাহ সফলতার সাথে আমরা গন্তব্যে ইনশাআল্লাহ পৌঁছতে পারব। বিষয়টা বোঝা আসছে না ভাই?
সাহাবাই কেরামের এমন কি পরিবর্তন তাদের জীবনে কেন এসছে, যেই জাতি গোষ্ঠীটাকে সে আরবের মরু অঞ্চলে যে মানুষগুলোকে জাহিল যুগের জাহেল মানুষ বলা হইতো, ইতিহাস খুব অল্প সময়ের মধ্যে পরিবর্তন হয়ে এই মানুষগুলোকেই সোনালী যুগের সোনাল মানুষ বলা হয়। এবং মনে বলা হয় যে এই পর্যায়ের মানুষ কিয়ামত পর্যন্ত পৃথিবী এদের কোনো মিসাল, এদের কোনো দৃষ্টান্ত পেশ করতে ব্যর্থ হবে। এই তাদের মধ্যে এই যে আমূল পরিবর্তন, এই যে পরিবর্তন তাদের মধ্যে আসলো, এই পরিবর্তনটা সাধিত হলো কিসের মাধ্যমে ভাই? এই দুইটা জিনিসে, এটাকে দুইটাও বলতে পারেন, চারটা জিনিসও বলতে পারেন। আল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহকে তারা মজবুত, আল্লাহকে চিনেছে, জেনেছে, আল্লাহর কালামকে মজবুতভাবে আঁকড়ে ধরেছে। বাস পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো নববী জিন্দেগিকে তারা সামনে রেখেছে আল্লাহর হুকুমকে মানার জন্য। কাজ কিন্তু এর চেয়ে বাহিরে ওনারা তেমন কিছু করেছে তা না, কিন্তু জগৎ ওনাদেরকে এমনভাবে স্মরণ করছে আর জগৎ দাবি করছে যে কিয়ামত পর্যন্ত এই জাতীয় মানুষ পৃথিবী এর মিসাল আর দৃষ্টান্ত পেশ করতে তারা ব্যর্থ হবে। এই পরিবর্তন শুধু কোরআন ও হাদিস, আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই জিনিসকে তারা মজবুতভাবে আঁকড়ে ধরার মাধ্যমে তাদের জীবনের মধ্যে এই আমূল পরিবর্তন এসছে। এই জন্য ইতিহাস সাক্ষী, যখনই ইতিহাসের মধ্যে যতই ইতিহাস তৈরি হয়েছে, যত পরিবর্তন ইতিহাসের মধ্যে এসছে, সব সময় দেখবেন যে এর সাথে সংশ্লিষ্ট এই যে যুবকরা যারা আছে, আল্লাহ তাআলা এদের মাধ্যমেই আল্লাহ তাআলা ইতিহাস তৈরি করেছেন, ইতিহাসকে পরিবর্তন করেছেন, সময়কে পরিবর্তন যাই হয়েছে। আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ে যে পুরো পৃথিবীর মধ্যে আমূল পরিবর্তন হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল তখন 40, যখন নবুয়ত ওনার কাছে আসলো তখন ওনার বয়স কত? 40। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স কত? 38। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স হলো 10। এরপরে অন্যান্য সাহাবায়ে কেরাম, বিশেষ করে হযরত সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 27 ওই সময়। এই কিন্তু মোটামুটি এক ঝাঁক যুবক, এরা যখন হিম্মতের সাথে, সাহসিকতার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একত্রতা পোষণ করে, যখন আল্লাহর উপর ভরসা করে তারা দ্বীনের উপরে চলার জন্য চেষ্টা করেছেন, আল্লাহ তাআলা পুরো ইতিহাসকে পরিবর্তন করে দিয়েছেন। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা, আসহাবে কাহফের ঘটনা আমরা সবাই জানি। তারা কিন্তু তেমন কোনো কিছু ছিল না, তাদের একটা মনন ছিল, একটা অল্প কয়েকজন যুবক, মাত্র 7 জন যুবক। তাদের হিম্মতটা ছিল খুব একেবারে পাকা পোক্তা। হাফেজ সাহেব যখন তেলাওয়াত করছিলেন একটা আয়াত, আমার খুব ভালো লাগতেছিল যে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান। আল্লাহ এদেরকে খুব ভালোবাসেন, যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, অর্থাৎ আল্লাহর দ্বীনকে কায়েম ও দায়েম করার জন্য দৃঢ় পদে যারা অগ্রসর হয়। জিহাদ ফি সাবিলিল্লাহ, সেটা একটা বিষয়কে বলা হয়েছে, যে কোনো বিষয়ের ক্ষেত্রেই দৃঢ়তার সাথে যখন তারা অগ্রসর হয় তা আল্লাহ এদেরকে খুব ভালোবাসেন, এদেরকে আল্লাহ তাআলা সফলতা দান করেন। দেখেন, কমজোরি তো আমাদের মধ্যে আছে, আমরা অনেক সময় কিছুটা হীনমন্যতায় অনেক সময় ভুগি। মনে রাখবেন, ছোট বাচ্চা যে, বাবাও জানে তার পায়ে এত জোর নাই যে সে হাঁটতে পারবে, বাবাও জানে যে তার পায়ে এত জোর নাই যে সে কি করতে পারবে? হাঁটতে পারবে। এজন্য ছোট বাচ্চাকে যখন হাঁটার জন্য বলে তো বাবা দাঁড়ায় থাকে, জানে যে পায়ের মধ্যে যে পরিমাণ শক্তি আছে যে কোনো সময় পড়ে যাবে, কিন্তু এরপরেও তাকে হাঁটতে বলে যে তুমি হাঁটো, পড়বে না ইনশাআল্লাহ। তখন সে চেষ্টা করে, যখন কয়েক কদম দেয়, সে যতই দুর্বল হোক, সামনে বাবা থাকে, সে তাকে পড়তে দেয় না। যখনই পড়ে যেতে ধরে, বাবা তাকে পড়ে নিয়ে বুকের সাথে মিলিয়ে নেয়, তাকে পড়তে দেয় না। আপনি মনে রাখবেন, ইতিহাস সাক্ষী,
যুবকরা যখন দৃঢ় পদে ইসলামের জন্য যেই কোনো পদক্ষেপ তারা গ্রহণ করেছে, ইতিহাস সাক্ষী। আল্লাহ তাআলাও বান্দাকে বলেছেন যে বান্দা, আমি জানি তোমার কমজোরি আছে, অনেক প্রতিবন্ধকতা আছে, সেটা তো তোমার দিক থেকে, সৃষ্টির দিক থেকে, স্রষ্টার দিক থেকে কোনো প্রতিবন্ধকতা নেই। আমি আল্লাহ তাআলা সর্ববিষয়ে আমি কুদরতওয়ালা, আমার ক্ষমতা আছে। তুমি শুধু হিম্মতের সাথে দাঁড়াও, অগ্রসর হও। তুমি পড়ে যাবে না, তুমি শুধু অগ্রসর হও হিম্মতের সাথে, আমি আল্লাহ তোমাকে আমার সাথে মিলিয়ে নেব। তুমি যদি পড়ে যেতে ধরো, তো আমি রব তোমাকে আমার সাথে মিলিয়ে নেব, তোমাকে আমি হেরে যেতে দিব না, পড়ে যেতে দিব না। এই জন্য আসহাবে কাহাফের এই সমস্ত লোকজন যখন তারা ঈমানের বলে বলিয়ান হয়ে হিম্মতের সাথে কুফুরকে তারা প্রত্যাখ্যান করার চেষ্টা করেছে, ইতিহাস কি তৈরি হয়েছে। আল্লাহ পুরো দুনিয়া পরিবর্তন করে দিয়েছে, তাদেরকে ঘুম পাড়ায় রাখছে। এটা কেন? ওই যুবকদের এই দৃঢ়তা, দৃঢ়পদ হওয়া, এটা রবের কাছে খুবই পছন্দনীয়। সাহাবায়ে কেরামের জামাতের তাদের সামনে প্রতিকূলতা, আমরা তো মনে করি আমরা 2025 সালের মানুষ, এখন পৃথিবীর যে দুরবস্থা, এই সময় মনে হয় পর্দার ওয়াজ বেকার, এই সময় মনে হয় হালাল হারামের ওয়াজ মনে হয় যেন ঠিক না, এই সময় বুঝি মানুষ ইচ্ছে করলে যেখানে ঘুষ মানে হারাম এত ব্যাপক হয়ে গিয়েছে, যে দৃষ্টিকোণ থেকেই আপনি চিন্তা করেন, জাহিলি যুগেও এত হারাম একসাথে ছিল না। জাহিলি যুগের লিডারদের তো কিছু আত্মসম্মান বোধ ছিল, আমাদের জামানার মানুষদের তো সেটাও নেই। ওদের মধ্যে যাই ছিল, ওরা মিথ্যা কথা বলতো না, এটা তারা নিজেদের জন্য লজ্জাস্কর মনে করতো। এটা বুঝদিলি কাপুরুষতা ভাবতো যে আমি মিথ্যার আশ্রয় কেন নিচ্ছি, তার মানে আমার মধ্যে দুর্বলতা আছে। জাহিলি যুগের যারা জাহেল ছিল, তাদের মধ্যে এতটুকু আত্মমর্যাদা বোধ ছিল। আর আমাদের এই সময় তো সেটাও নেই, মিথ্যা দিয়ে শুরু হয়, মিথ্যা দিয়ে শেষ হয়। এমন একটা সময়ের মধ্যে আমরা আসছি। তো যেটা বলছিলাম, যে এই সময়েও আমরা হয়তো ভাবতে পারি যে আমাদের সামনে এত প্রতিবন্ধকতা, আমরা কিভাবে এই সব কিছু মোকাবেলা করে আমরা সামনে চলব। সাহাবায়ে কেরামের সামনে প্রতিবন্ধকতা এমন ছিল, সাহাবায়ে কেরামের কাছে পুঁজি কি ছিল? কিছুই ছিল না। ওই একই পুঁজি, বাস আল্লাহর উপরে ভরসা। আমি তো করব না, করাবেন তো আল্লাহ তাআলা। আমি শুধু হিম্মত করব, চেষ্টা করব হকের উপরে, হেদায়েতের উপরে চলার জন্য। আমি আমার গন্তব্যে সফলতার সাথে পৌঁছার নিয়ত করে হিম্মতের সাথে আগে বাড়বো। যা করবেন তো আল্লাহ করবেন, আমার সাথে ইনশাআল্লাহ আমার আল্লাহর কি থাকবে? রহমত শামেলে হাল থাকবে। দেখেন হযরত সাহাবা, এক যুদ্ধের ঘটনা, হযরত এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন। তো আলোচনা চলছিল আর কি, যে কয়জন মানুষকে সময় কত পর্যন্ত আমার 5-6 মিনিট। আচ্ছা যাক, তাহলে আমি ঘটনা এটাও বাদ দিই, আর একটা ঘটনা আমি বলে আমি শেষ করে দিই। সেটা হলো সাহাবায়ে কেরামের একটা ঘটনা বলেই আমি শেষ করে দিচ্ছি। সেটা হলো একবার হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন যুদ্ধের তিনি সেনাপতি ছিলেন। ওই যুদ্ধে, এটা তো আপনার একটা কিতাব আছে, ফুতুহুশ শাম, একটা কিতাব আছে। ওই কিতাবে খুব চমৎকার চমৎকার সব ওয়াকিআত, সাহাবায়ে কেরামের ইমান দীপ্ত সেই সমস্ত ঘটনা বলে সেখানে এনেছে, যেটা শুনলে আসলেই নিজের মধ্যে একটা আগ্রহ, উদ্দীপনা তৈরি হয়, যে আসলে আমরাও যদি আল্লাহর উপর ভরসা করে চেষ্টা করি যে দিনের উপরে চলবো, ইমানের উপরে অটল অবিচল থাকবো, নামাজ পড়বো, এবং অন্যান্য দিনের যে সমস্ত কাজগুলো আছে আমরা শরীয়ত অনুযায়ী চলার চেষ্টা করব, হিম্মতের সাথে যদি আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করি, তো আল্লাহ তাআলা আমাদেরকে হারতে দিবেন না। আল্লাহ আমাদেরকে ধরবেন, আমাদেরকে ধরে গন্তব্য পর্যন্ত আল্লাহ পৌঁছে দিবেন। এই সমস্ত ঘটনাগুলো শুনলে এরকমই মনে হয়। ওই জমানা তো কেমন ছিল। এক যুদ্ধে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন সাহাবী ছিলেন, ওনার নাম হলো জিরার ইবনে আসওয়াদ গালিবান। তো ওই সাহাবী, তখন যুদ্ধের ঘটনা এভাবে বলা হয়েছে যে প্রায় 8 ঘন্টা যুদ্ধ চলছে। 8 ঘন্টা যুদ্ধ চলার পর ওনার সাওয়ারিটা একেবারে দুর্বল হয়ে গেছে। ফুতুহুশ শাম কিতাবের মধ্যে ঘটনাটা আনছে। জিরার ইবনে আসওয়াদ সম্ভবত, বা নাম একটু আকবর হতে পারে। উনি 8 ঘন্টা পরে যখন দেখে যে কি অবস্থা, দুরবস্থা, শত্রু বাহিনীর সাথে আর পেরে ওঠা যাচ্ছে না, ওনার যে ঘোড়া ওটা একেবারে দুর্বল হয়ে গেছে। তো
তিনি কি করবেন, একটু পরে হয়তো ভাবতেছেন যে শত্রুর কাছে একেবারে বন্দী হয়ে যাবেন। তো তিনি আস্তে করে মাথাটা নিচু করে ঘোড়াকে বলল যে, দেখো, তুমি আমার সাথে আর কিছু সময় দাও, তুমি যদি আমাকে আর কিছু সময় না দাও তাহলে কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমার বিরুদ্ধে কিন্তু আমি শিকায়াত করব। আস্তে করে মাথাটা নিচু করে ঘোড়ার কানের মধ্যে কথাটা বলে দিয়েছেন। তো কিতাবের মধ্যে লিখছে যে ঘোড়া মানে একেবারেই মনে হয় যেন এখনো তেজস্বী কোনো ঘোড়া আস্তাবলের থেকে কেমন বের করে ওনাকে মনে হয় দেওয়া হয়েছে। এমনভাবে আবার ঘোড়া কি করেছে, যুদ্ধের রণাঙ্গনে আবার শুরু করেছে আবার আগের মতো। এইভাবে শুরু করার পরে লম্বা সময় উনি যুদ্ধ করেছেন, বারবার বেষ্টনীর মধ্যে পড়েছেন, কিন্তু একটা পর্যায়ে গিয়ে উনি বন্দী হয়ে গেছেন। এই ঘটনা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছেন। শুনে তিনি সাথে সাথে একেবারে বাহিনী নিয়ে, ঘোড়সওয়ারদেরকে নিয়ে তিনি আবার হযরত জিরারকে বাঁচানোর জন্য তিনি আবার রণাঙ্গনে আবার নামলেন। নেমে প্রচণ্ড রকমের যুদ্ধ শুরু হয়েছে। এমনভাবে হয়েছে যে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা সাইফুল্লাহ ছিলেন ওনার উপাধি, ওনার সাথে আর পারে কে। তারপরে উনি বলেন যে আমি যখন যাচ্ছিলাম তখন আমাদের সাথে আগের থেকে যুক্ত ছিল না অন্য কোনো একজন সাহাবী হবে, তার কিন্তু চেহারাটা একেবারে পুরা সব ঢাকা কালো দিয়ে, সে কি আমি চিনতে পারছিলাম না। উনি বলতেছেন যে আমিও কয়েকবার এমনভাবে কাফেরদের মধ্যে বেষ্টন হয়ে গেছি যে আমিও মনে হচ্ছিল যেন পারে উঠতেছিলাম না। তখন ওই সাহাবী তিনি এমনভাবে মানে সবাইকে মারছিলেন যে উনি কয়েকবারে এমন হয়েছে যে আমাকে কাফেরদের বেষ্টনী থেকে ছড়ায় নিয়ে আসছেন। এবং আমরা বারবার জিরারকে খুঁজে পাচ্ছিলাম না। উনি বলতেছেন যে আমি একবার এদিকে একবার ওইদিকে মারতে মারতে কাফেরদের সাথে রণাঙ্গনে লড়াই করছিলাম, কিন্তু হযরত জিরারকে খুঁজে পাচ্ছিলাম না। আর মাঝে মাঝে আমি এমনভাবে বেষ্টন হয়ে যাচ্ছিলাম, ওই সাহাবী একা এসে সবগুলো, ওরা হাতে একটা বর্শা ছিল আর একটা তরবারি ছিল, এমনভাবে শুরু করেছেন। একটা পর্যায়ে হযরত খালিদ বিন ওয়ালিদ বারবার ওনার দিকে তাকাচ্ছেন, আর এই কোন সাহাবী, ইনি তো আমাদের সাথে ছিলেন, এই কখন আসলেন, ইনি কে, বারবার খুব কৌতূহলের সাথে তাকাইতেছিলেন। একটা পর্যায়ে এসে মোটামুটি কাফেরদের মাঠ মোটামুটি ঠান্ডা। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন যে তুমি দাঁড়াও, তুমি কি? আমি তো সাইফুল্লাহ, আমি তো তোমার এই যুদ্ধের কৌশল এবং যুদ্ধের বীরত্ব দেখে আমি তো মানে খুব বিমোহিত, আমি খুব ভালো লাগতেছে তোমার অবস্থা দেখে, তুমি একটু আমাকে বলো। চুপ করে রয়েছে, কথা বলে না। তো কিতাবের মধ্যে লিখছে খুব চমৎকার করে, ওই অবস্থায় ওনার তলোয়ার, ওনার নেজা, বর্ষা এবং আপাদমস্তক পুরা শরীর পুরা রক্তে থই থই অবস্থা, একদম একেবারে সব রক্ত ছড়ছে, পুরো ঘোড়ার গায়ের থেকেও সব ভিজে গেছে। এমন বীরত্বের সাথে জিহাদে অংশগ্রহণ করে এখন দাঁড়িয়ে আছেন, বারবার জিজ্ঞেস করতেছেন তুমি কে, বলে না। 3-4বার বলতেছে যে আমি এখন এই যুদ্ধের সেনাপতি, আমি, তুমি আমাকে বলতে বাধ্য তোমার পরিচয়। তখন আস্তে করে কি বললেন, বললেন যে আমি জিরারের বোন খাওলা। বুঝেন নাই যে আমি খাওলা, আমি তার বোন। আমার মনে হয়েছিল আপনার কাছে যদি জিহাদে আসার অনুমতি চাইতাম তাহলে আমার ভয় হচ্ছিল যে আপনি আমাকে অনুমতি দিবেন না। জন্য ভাই যেহেতু বিপদে পড়েছে, সে আটকা পড়ে গিয়েছে, তাকে উদ্ধার করা আমি বোন হিসাবে আমার কাছে মনে হয়েছে, আমারও দায়িত্ব আছে। এই জন্য আমি আর আপনাকে এই জন্য অনুমতি নেই। আগে আমি রণাঙ্গনে শরীক হয়েছি, এখন আমি আপনার কাছ থেকে অনুমতি চাচ্ছি যে আপনি আমাকে জিহাদের জন্য অনুমতি প্রদান করবেন। আপনি চিন্তা করেন একজন নারী, কেন তাদের মধ্যে এই আমল, এত শক্তি কোথায়, এত শক্তি কি ছিল, শক্তির উৎস কি ছিল? ওই যে বললাম, এখন তার ওইভাবে বিস্তৃত বলার সময় একটা কথাই মনে রাখবেন, আমাদের এই হায়াতের মাকসাদ হলো ঈমান ও আমল। ঈমান ও আমল, এই কালিমার বুনিয়াদের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুনিয়াদের উপরে যারা চলবে, তাদের সাধারণ পলিটিক্যাল পার্টির যদি পিছনে একটা কি থাকে, ব্যাকআপ থাকে, দেখেন না, পা মনে হয় জমিনে লাগে না। আর যে ইমানদার মনে করবে আমার পেছনে আল্লাহ পাকের রহমত আছে, আমি আল্লাহর উপরে ভরসা করে চলি, তার যে হিম্মত হবে, পৃথিবীর কোনো কিছুই তার সামনে থাকবে না, কোনো প্রতিবন্ধকতা থাকবে না ইনশাআল্লাহ। এই জন্য আমরা যদি হিম্মতের সাথে ইনশাআল্লাহ চিন্তা করতে পারি যে না, দিনের উপরে চলবো, ব্যবসা বাণিজ্য করবো, মকসাদ আল্লাহ হবে না। আল্লাহ বলেছেন ব্যবসা করার জন্য করবো, ব্যবসা করবো, দুনিয়ার কাজ প্রয়োজন পুরো হবে, আখেরাত কি হবে, উদ্দেশ্য আখেরাত হলে নেকি হবে।
কোনো দুনিয়ার কাজ বাদ দিতে হবে না আখিরাতকে তৈরি করা মাকসাদ বানাইলে। আল্লাহকে রাজি খুশি করার জন্য কোনো দুনিয়ার কাজ বাদ দিতে হবে না। সব কাজে দুনিয়ার জরুরত হিসেবে করব, মাকসাদ আখিরাত হবে, দুনিয়ার জরুরত পুরো হবে, এই দুনিয়ার জরুরত পুরা করব। আল্লাহ আখিরাতের পুঁজি যেটা নেই সেটা আমাকে ইনশাআল্লাহ দান করবেন। ইনশাআল্লাহ আমরা যদি হিম্মতের সাথে চেষ্টা করি সবগুলো কাজ ইনশাআল্লাহ, কোনোটা দেখবেন আপনার জন্য প্রতিবন্ধক নাই, কোনো কাজের দেখবেন ইনশাআল্লাহ আপনি হারবেন না এবং কোনো কাজকে আপনাকে বাদ দিতে হবে না। নামাজ আপনার যদি হিম্মতের সাথে চিন্তা করেন পড়বো, ইনশাআল্লাহ আল্লাহ দেখবেন যে পরিবেশ করে তৈরি করে দিবে। এই জন্য আমি আপনাদেরকে শুধু বিশেষভাবে, নামাজ এমন একটা আমল, নামাজের কোনো বিকল্প নেই, যেখানে থাকেন নামাজটা পড়বেন। নামাজ এমন একটা আমল যেটা আপনি সুস্থ থাকলেও পড়বেন, অসুস্থ থাকলে পড়বেন। আপনার অজু থাকলেও পড়বেন, অজু যদি আপনি পানি দিয়ে না পারেন তায়াম্মুম করে পড়তে হবে। দিক পাইলেও আপনাকে পড়তে হবে, দিকভ্রান্ত হইলেও আপনাকে নামাজ পড়তে হবে। সুস্থ হইলেও পড়তে হবে, অসুস্থ হইলেও পড়তে হবে। দাঁড়ায় পড়তে পারলেও পড়তে হবে, বসে পড়তে পারলেও পড়তে, এমনকি শুয়ে পারলে ইশারা করে পড়তে পারলেও আপনাকে পড়তে হবে। এমনকি রণাঙ্গনে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, কোমত অবস্থায় এই নামাজকে আল্লাহ তাআলা মওকুফ করেন নাই। এমন একটা আমল যেটা কোনো অজরের কারণে কি থাকে না ভাই, বাদ হয় না। এই জন্য আল্লাহ পাকের এই হুকুমটাকে কখনো ছাড়বেন না, আল্লাহ পাকের কালামকে কখনো ছাড়বেন না, কালামের সাথে কোনো না কোনোভাবে সম্পর্ক রাখবেন। আল্লাহ পাকের কালাম এমন এক জিনিস ভাইরা, এটাকে আপনি যদি মহাব্বতের সাথে দেখেন এটা ইবাদত, মহাব্বতের সাথে ধরেন আপনার সওয়াব হবে, আমল ইবাদত। মহাব্বতের সাথে পড়েন ইবাদত, মহাব্বতের সাথে পড়ান ইবাদত, মহাব্বতের সাথে শিখেন ইবাদত, শিখাবেন ইবাদত, এর হুকুম আহকাম শিখবেন ইবাদত, হুকুম আহকাম আরেকজনকে শিখাবেন ইবাদত, হুকুম আহকাম নিজে মানবেন ইবাদত, আরেকজনকে শোনাবেন মানাবেন ইবাদত। যেই কোনো দিক থেকে আল্লাহর কালামের সাথে আপনি সম্পর্ক রাখেন, আপনার ইনশাআল্লাহ জিন্দেগি বনবে, আপনার নেকি হবে, আল্লাহর সাথে আপনার সম্পর্ক অনেক গভীর হবে। এই জন্য আল্লাহ পাকের কালামকে যে কোনো দিক থেকে পারেন এর সাথে সম্পর্ক রাখবেন। আর একটা বিষয় আমি শেষ করে দিচ্ছি, হয়তো হুজুর আসবেন না, এরপরের অংশটা কি হুজুর আসবেন? আচ্ছা, আমি হুজুর আসার থাকে একটা কথা শুধু বলেন, কি এখন বিরতির সময়? বিরতি, আচ্ছা 8টা বেজে গেছে, টাইমকে করা ঠিক না, যে আমার সময়টা এমনি 5 মিনিট বেশি হয়ে গেছে। তো যেই কথাগুলো বললাম আসলে যেভাবে চিন্তা করেছি ওই সময়টা একটু হয়ে গেছে, কথাগুলো মোটামুটি মোটামুটি এই কথাগুলো ইনশাআল্লাহ আমরা মানার চেষ্টা করবো। রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল